বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ মিথুন রাশিতে 2 অগাস্ট রাত ঠিক 11টার সময় প্রবেশ করবে। 8ই সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। তাই ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুভ মঙ্গল মিথুন রাশিতে বুধের ঘরে, যা বিদ্যা বুদ্ধি ও যোগাযোগের কারক, এবং সেখানে মঙ্গল যোদ্ধার কারক। এই দুই শক্তির মিলনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, সাহস, আগ্রহ, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, প্রখর বুদ্ধি, আত্মবিশ্বাস, বীরত্ব এবং যুক্তিতর্ক ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এই অশুভ মঙ্গল মানসিক অস্থিরতা, কলহ, বিবাদ, অপারেশন, অ্যাক্সিডেন্ট, মতান্তর, ভুল বুঝাবুঝি ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। মঙ্গল যখনই নিজের নক্ষত্রে প্রবেশ করবে 2 অগাস্ট থেকে 12ই অগাস্ট পর্যন্ত, যা নিজের নক্ষত্রে, মিথুন রাশিটি হচ্ছে বায়ু এবং জাতক রাশিতে, যা চঞ্চল স্বভাবযুক্ত প্রদান করতে পারে, সকলের সাথে মিশতে পারবেন, তবে দ্বিধা দ্বন্দ্ব সংশয় কিন্তু দেখা যেতে পারে এবং অনেক সময় হঠকারিতার জন্য ভুল করে ফেলতে পারেন। তাই ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক কিন্তু এখানে তৈরি হবে। মঙ্গল যখনই আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে প্রবেশ করবে 13ই আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত, যা বায়ু এবং জাতক রাশিতে অবস্থান করার জন্য পরিবর্তনশীলতা এবং চঞ্চলতার জন্য ভুলের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে, চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা কিন্তু বৃদ্ধি পাবে এবং খেলাধুলার প্রচণ্ড উন্মত্ততা দেখা যাবে। হাতের কাজে কিন্তু অনুরাগ কিন্তু থাকবে। যখনই মঙ্গল পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রটি বৃহস্পতির নক্ষত্র, 3 সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত এই বৃহস্পতির নক্ষত্রে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের দিকে ঝোঁক যাবে এবং ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে দক্ষতা লাভ ঘটবে। পড়াশোনা বা লেখালেখির বিষয়ে পারদর্শী কিন্তু হয়ে উঠবেন, অঙ্কের দিকে পারদর্শিতা কিন্তু থাকবেন এবং যে কোনো বিষয়ে দ্রুত বুঝে নিতেও কিন্তু পারবেন। বর্তমানে দেখুন, যেহেতু ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ঠিক সপ্তমভাবে মঙ্গল অবস্থান করবে, যা আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের কর্মভাবের উপর দৃষ্টি প্রদান করবে এবং রাশি বা লগ্ন ভাবের উপর দৃষ্টি প্রদান করবে এবং আপনাদের অর্থ ভাবের উপর দৃষ্টি প্রদান করবে। যেহেতু সপ্তম ভাবে মঙ্গলের অবস্থান, সপ্তম ভাব থেকে সাধারণত স্বামী স্ত্রী বিচার করা হয়ে থাকে। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী। ব্যবসা, বিবাহ, মিলন, পার্থিব বন্ধন, বৈধ বন্ধন, মামলার প্রতিপক্ষ, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি এই জায়গা থেকে বিচার্য। যেহেতু সপ্তমভাবে মঙ্গলের অবস্থান এবং নিজের নক্ষত্রেই থাকায় তার শক্তি বা তেজ কিন্তু থাকবে চরমে এবং জীবনসঙ্গীর সঙ্গে মতান্তর, ভুল বুঝাবুঝি উঠে আসার সম্ভাবনা। মঙ্গল সপ্তমভাবে থাকার কারণে ব্যবসায় আপনার এনার্জি বা কাজের গতি অনেক কিন্তু বেড়ে যাবে। ব্যবসায় নতুন কোনো চুক্তি হতে পারে বা আপনি নতুন কোনো উদ্যোগে নিতে পারেন। বিশেষ করে যারা রিয়েল অ্যাসেটের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, টেকনিক্যাল লাইনে যারা রয়েছেন, মেকানিক্যালে যারা রয়েছেন, কাজের সাথে যুক্ত ব্যক্তিদের ভালোই লাভের সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। যারা অবিবাহিত এবং নতুন সম্পর্কের সন্ধান করছেন, এই মৃগশিরা নক্ষত্রের প্রভাবে তাদের জীবনে নতুন কারো প্রবেশ কিন্তু ঘটতে পারে। মঙ্গল যেহেতু সপ্তমভাবে অবস্থান, যা রাশি বা লগ্ন ভাবের উপরে দৃষ্টি প্রদান করার কারণে আপনার আত্মবিশ্বাস, কাজের দায়িত্ব কিন্তু বাড়বে এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সফলতা প্রদান করবে। আর্থিক উন্নতিও কিন্তু আপনাদের ঘটাবে। জীবনসঙ্গীর সাথে হঠাৎ করে কোনো পুরনো বা গোপন বিষয় নিয়ে মতান্তর, ভুল বুঝাবুঝি কিন্তু উঠে আসতে পারে এবং একে অপরের উপর সন্দেহ করার প্রবণতাও কিন্তু বাড়তে পারে। ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটাতে বিশেষ করে যারা আইটি সেক্টরে রয়েছেন, রাহুর নক্ষত্রে, মেকানিক্যালে যারা রয়েছেন, টেকনিক্যালে যারা যুক্ত ব্যক্তিদের লাভবান কিন্তু হতে পারবেন। হঠাৎ রক্তচাপ কিন্তু বৃদ্ধি ঘটতে পারে রাহুর নক্ষত্রে এবং প্রচণ্ড মানসিক চাপ, গাড়ি চালানোর সময় বা ধারালো জিনিস নিয়ে
কাজকর্ম করার সময় আপনাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে। এবং পুনর্বসু নক্ষত্রে যখনই মঙ্গল প্রবেশ করবে তখন আপনার ব্যবসায় এনার্জি কিন্তু বাড়িয়ে দেবে, নতুন চুক্তির জন্য ভালো সময় কিন্তু এটি উঠে আসবে এবং চাকুরিতেও আপনার পদোন্নতি, নতুন দায়িত্ব পাওয়ার যোগও কিন্তু পুনর্বসু নক্ষত্রে প্রদান করবে। তবে মাঙ্গলিকের প্রভাব তৈরি করবে এই জায়গায় সপ্তমভাবে থাকার জন্য, তাই স্বামী বা স্ত্রীর মধ্যে ছোটোখাটো ব্যাপারে বা তর্ক বা ইগোর সংঘাত কিন্তু হতে পারে। তবে আত্মবিশ্বাস আপনার কিন্তু তুঙ্গে থাকবে। মঙ্গল পুনর্বসু নক্ষত্রে অত্যন্ত শুভ প্রভাব ফেলবে, আর্থিক উন্নতির যোগও কিন্তু প্রদান করবে। আদ্রা নক্ষত্রে যেরকম উগ্রতা যেমন প্রদান করবে, পুনর্বসু নক্ষত্রে জীবন সঙ্গীর সহিত ভুল বুঝাবুঝি কিন্তু মিটে গিয়ে সম্পর্কের উন্নতি কিন্তু ঘটাতে পারে। বর্তমান সময়ে দূরভ্রমণ বা বিদেশ যাত্রার সুযোগও কিন্তু আপনাদের নিয়ে আসতে পারে। তবে পূর্ব জন্মে কর্মফল আপনার যদি ভালো হলে সকল বিপদ আপদ কেটে যাবে এবং পত্নী সুখ লাভ ঘটবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।